আজ আপনি যদি সচেতন না হন তাহলে কালকে ইসকনের টার্গেট হতে পারে আপনার কিংবা আমার ছোট ভাই। ইসকনের প্রেমের ট্যাপ নিয়ে আমি কালকে একটি ভিডিও পোস্ট করেছি, যেখানে আমি চাক্ষুষ কিছু প্রমাণ দেখিয়েছি তারা কিভাবে আমাদের মুসলিম মেয়েদের টার্গেট করছে, এই নিয়ে বিস্তারিত অনেক কিছু। আমি ভেবেছিলাম এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, কারণ একটা ভিডিও বানাতে কতটা প্যারা নিতে হয় তা একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো করে জানে। তারপরও এই উম্মার সচেতনতার জন্য বানাতে থাকি, কিন্তু ফলাফল কি হয় জানেন? মেয়েরা সেই ট্র্যাপে পা দিয়েই চলেছে। তো এর পেছনে কাদের হাত রয়েছে জানেন? ইহুদি মাস্টার মাইন্ডের। তারা কি মনে করছে জানেন? তারা মনে করছে যে একটা সময় আমাদের দুনিয়াতে তো ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে, এই দুনিয়া পুরো একটা সময় ইসলামের শাসনে চলে আসবে। তো খোরসান থেকে একদল বাহিনী বের হবে যাদের হাতে থাকবে কালো পতাকা, এবং তারা আল্লাহু আকবার বলে স্লোগান দিতে থাকবে আর কি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 1450 বছর আগে আমাদের জানিয়ে দিয়ে গেছে, এবং আমাদের এটাও জানিয়েছেন আমরা যেন সেই মিছিলে যোগদান করি, হামাগুড়ি দিয়ে হলেও। তো সেই মিছিল কারা করবে জানেন? মুসলিম যুবকেরা। তো সেই মুসলিম যুবকেরা কোথা থেকে আসবে জানেন? মায়েদের গর্ভে থেকে। তো ইহুদিদের প্ল্যানিংটা হচ্ছে তারা যদি সে সমস্ত মেয়েদের গর্ভে থেকে যদি আপনার সতীত্ব নষ্ট করে দেয় এবং তাদের গর্ভে যদি নাস্তিক জন্ম দিতে পারে এইসব পরিকল্পনার মাধ্যমে, ইসকনের মাধ্যমে, তাহলে সেই সন্তান তো কোনোদিন ইসলামের জন্য লড়াই করবে না। তাদের প্ল্যানিংটা হচ্ছে এইটা, যাতে কোনোদিন দুনিয়াতে ইসলাম কায়েম না হয়, মুসলিমদের হাতে কখনো দিন কোনো ক্ষমতা না চলে আসে। আচ্ছা, আপনি কখনো কি ভেবে দেখেছেন, আমাদের কানে তো নিউজ আসে যে কয়েকজন হিন্দু ছেলে মেলে একজন মুসলিম মেয়ের সাথে ব্যভিচার করেছে কিংবা জিনায় লিপ্ত হয়েছে আর কি, কিন্তু কখনো কি আপনি এমন কিছু শুনেছেন যে একটা হিন্দু মেয়েকে কিছু মুসলিম যুবক মিলে আটক করেছে কিংবা তার সাথে এরকম ব্যভিচার কিংবা জিনায় লিপ্ত হয়েছে, এমন কিছু কি আপনারা জেনেছেন? জানেননি, তাই না? কারণ এর পিছনে পুরো একটা মাস্টার মাইন্ড কাজ করছে। আর আপনারা জানলে অবাক হবেন যে এই সমস্ত ইসকনের ছেলেদের সাথে সাথে ইসকনের কিছু কিছু মেয়ে সদস্যরাও এদের সাথে পার্টনার হিসেবে কাজ করছে। তো ইসকনের এই বিষয় থেকে এই পরিকল্পনা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, এই নিয়ে আমি আপনাদের সামনে কিছু টপিক নিয়ে আলোচনা করছি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, এবং লাস্টে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। তাই পারলে আপনি কোনো চেয়ারে কিংবা বিছানায় শুয়ে থেকে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ভাই, আমাদের মুসলিম বন্ধুদের সতর্ক করতে একমাত্র আপনাকে এবং আমাকে এগিয়ে আসতে হবে, তাছাড়া কেউ এগিয়ে আসবে না। আমাদের বাড়িতে যারা ছোট বোন আছে তাদের এই সমস্ত বিষয় ভালোভাবে বোঝাতে হবে। কিছু বাড়িতে ছোট বোন আছে, ভাই আছে, যারা তাদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে কিংবা পার্সোনাল কিছু কথা শেয়ার করতে পারে না। দেখুন ভাই, আপনি যদি আপনার বোনকে ফ্রি মাইন্ডে এসব বোঝাতে পারেন, হতে পারে আজকে আপনার দ্বারা কিছু মানুষ এর থেকে বেঁচে থাকতে পারে কিংবা কিছু মেয়েরা এর থেকে বেঁচে থাকতে পারে। তো এবং আপনাকে এবং আমাকে এই সমস্ত উদ্যোগ নিতে হবে। আমাদের যারা ছোট বোন আছে, প্লাস বাড়ির আশেপাশে যারা সমবয়সী আছে, যারা প্রাপ্তবয়স্ক, যারা নিজেদের ভালো মন্দ বুঝে, তাদের সম্পর্কে এই সমস্ত জিনিস সম্পর্কে ভালোভাবে আইডিয়া দিতে হবে, যাতে তার ধারণা নিয়ে কখনই ট্র্যাপে পা না দেয়। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আমি বিশেষ করে মেয়েদেরকে বলছি, যদি কখনো ফোনে কোনো ছেলের নোটিফিকেশন আসে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আপনি অ্যাকসেপ্ট করবেন না। কোনো ছেলে যদি বারবার ইনবক্সে নক দেয়, আপনি অ্যাকসেপ্ট করবেন না। কারণ অনেক হিন্দু ছেলে মুসলিম যুবকের নামে আইডি খুলে অনেক দিনই তথ্য, অনেক দিনই ওয়াজ, অনেক অনেক কিছু আর কি দিনই কথাবার্তা ছেড়ে সে নিজেকে দিনদার প্রমাণ করতে চায়, সে নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করতে চায়। এমনকি তার অনেক ইসলামিক গ্রুপ ক্রিয়েট করে সেখানে মেয়েদেরকে অ্যাড দিচ্ছে, যাতে মেয়েরা সেই দিনই তথ্য থেকে বুঝতে পারে যে এই ভাইগুলো দিনদার, এই ভাইদের সাথে কথা বলে তারাও দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাই ভুলে এই ধরনের কাজগুলো আপনারা করবেন না। আমি আবারও মেয়েদেরকে সচেতন করছি, তোমরা কখনোই কোনো হিন্দু ছেলের সাথে ফ্রেন্ডশিপ করবা না। কারণ একটা হিন্দু ছেলে সে উপরে উপরে তোমার কাছে যতই ভালো লাগুক, তার মধ্যে ভিতরে ভেজাল আছে। সে ইসকনের সদস্য হতে পারে, সে অনেক পরিকল্পনা নিয়ে তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। তাই খবরদার তাদের থেকে দূরে থাকবা। আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে, তোমাদের যদি হিন্দু ফ্রেন্ড থেকে থাকে, তোমরা সাথে সাথে এখন ক্যান্সেল করে দাও, তাদের সাথে বন্ধুত্ব শেষ করে দাও। কেননা আমাদের বর্তমান সমাজে কালাজাদু নামে একটা প্রক্রিয়া চলে আসছে আর কি, যে কেউ যদি কারো অবাধ্য হয় তাকে কালাজাদু করে সে তার আওতায় করে নেবে আর কি। আমি নিজের চোখের সামনে কালাজাদু হতে হওয়া দেখেছি, এবং যে উদ্দেশ্যে কালাজাদু করা হয়েছে সেটা সাধন হতে দেখেছি। তাই কালাজাদু সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাই অবশ্যই তোমাদের আমি নিষেধ করছি, তোমাদের কোনো হিন্দু ফ্রেন্ড যদি তোমাদের খাবারের জন্য কিছু গিফট করে কিংবা কিছু খাবার যদি গিফট করে তোমাদের খাওয়ার জন্য, তোমরা সেই সমস্ত জিনিস অ্যাভয়েড করবা। এমনও হতে পারে যে সেই জিনিসের মধ্যে এমন কিছু কালাজাদু করা আছে যেটা তোমরা খেলে তার জন্য তুমি পাগল হয়ে যাবে। তো খবরদার। আমাদের বর্তমান সমাজে ভারতীয়দের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, তারা হিন্দুদের মাধ্যমে আমাদের মুসলিম তরুণীদেরকে দিনের পর দিন এভাবে বলে পাঠা বানাবে, তাদেরকে হয় ধর্মান্তর করবে, মুসলিম থেকে হিন্দু বানাবে, নয়তো তাদেরকে ভারতে পাচার করাবে। তাই অবশ্যই তোমরা সাবধান হয়ে যাও। আমি আর এ নিয়ে কোনো ভিডিও বানাবো না, অনেক ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই নিজেদের ভালো মন্দ বুঝো। নারী পুরুষ তোমরা কখনো একত্রিত হয়ে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক আগে জানিয়ে দিয়ে গেছেন, সেই 1450 বছর আগে। যখন একটা নারী একটা পুরুষ একত্রিত হয়, তখন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনোনি, তোমরা আমার কথা কি শুনবা? তোমাদেরকে আমি কতবার বুঝাবো, বুঝলে তোমরা সাবধান হবা। আমি তো বুঝতে পারতাছি যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনছো না। যে কথা, যে হাদিস তিনি আমাদের জন্য দিয়ে গেছেন, তোমরা সেটা মানতাছো না। আল্লাহ তাআলা যে কোরআনটা আমাদের উপর একটা রহমত স্বরূপ হিসেবে আমাদের কিতাব, যেখানে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান হিসেবে লিখে দিয়ে গেছেন, সেখানে নারী পুরুষ একত্রিত হওয়া নিষেধ করা, সে বাণী তোমরা শুনতেছো না, সেখানে তোমরা আমার কি কথা শুনবা?
হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা বান্দা। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার।